ইতিমধ্যে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিজেপির দ্বারা প্রচার হচ্ছে যে এবারের 2026 সাল বিধানসভা নির্বাচন বিজেপির নির্বাচন কমিশনারের বিজেপির হস্তক্ষেপে চলে, তাদের মাধ্যমে প্রচার চলছে এবারের বিধানসভা নির্বাচন এক দফায় হবে। এটা শুনে আমরাও আনন্দিত হচ্ছি। বিগত দিনে 5 দফা, 6 দফা, 7 দফায় হয়েছে, তৃণমূল কংগ্রেস এককভাবে বাংলায় ক্ষমতা এসেছে। আর এক দফায় হলো যেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এবারের টার্গেট, বাংলার জনগণের টার্গেট 250-250-র ওপরে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য বাংলায় মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এখানে দাঁড়িয়ে আজকে বিজেপিরা বিভিন্নভাবে প্রচার করছে নির্বাচন আসলে বাইরের বর্গীরা, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ভাষা যারা জানে না, যারা বাংলার অস্তিত্ব জানে না, তারা বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন 5 তারিখে আপনারা দেখলেন মা মাটি মানুষের সরকারের বাজেট পেশ করলো। সেখানে দাঁড়িয়ে আমার ঘরের মায়েদের উদ্দেশ্যে বলল, যারা জেনারেল কাস্ট 1000 টাকা করে যারা পেত, যারা 1500 টাকা করে পাচ্ছে, যারা 1200 টাকা করে পেত তারা 1700 টাকা করে পাচ্ছে। গত বৃহস্পতিবার ঘোষণা, আর গতকালকে 10টায় ব্যাংক খুললেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আজকে মনে রাখতে হবে, আজকে বিজেপি মানে যারা সন্ত্রাসের বাণী সৃষ্টি করে রাজনীতি করে, যারা ধর্মের বিভেদ সৃষ্টি করে রাজনীতি করে, যারা বাংলার মনীষীদের কটূক্তি করে, যারা বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। সময় এসে গেছে বন্ধু, আমরা যারা বাঙালি, যারা ভিন্ন রাজ্যে বিভিন্ন মানুষ যারা কাজের সন্ধানে যায়, যাদের বাংলা কথা বললে আক্রান্ত হয়, বাংলা কথা বললে আজকে প্রাণ হারাচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে লড়াই। আজকে বিজেপি বাংলা বিরোধী, এটা বাংলার মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছে। আজকে বাংলার বিরোধী দলনেতা বিজেপির বলছে, মির্জাপুর বিরোধী দলনেতা বলছে আমরা ক্ষমতায় আসলে নারায়ণ ভাতার মাধ্যমে 3000 টাকা করে দেব। আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা ক্ষমতায় আছেন, আজকে অন্য জায়গায় কি নারায়ণ ভাতা তৈরি করেছেন? আজকে বাংলার মায়েরা, বাংলার কৃতি সন্তানরা বলছে বেটি বাঁচাও প্রকল্পে 2 লক্ষ টাকা পায়নি, 15 লক্ষ টাকা কোথায় গেল? তাই মনে রাখতে হবে, এ বাংলা আমার, এ বাংলা আপনার, এ বাংলা বাঙালির, এ বাংলার রাম রহিমের বাংলা, এ বাংলার কৃষ্টি সংস্কৃতি, এ বাংলায় বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বঙ্কিমের বাংলা। এই বাংলাকে আমরা কলুষিত হতে দেব না। এক দফায় ভোট হোক, আমরাও আনন্দিত। এক দফায় ভোট হয়ে চতুর্থবারের জন্য বাংলার মামাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। জয় বাংলা, জয় বাংলা।